পুজোর আগে এরকম একটা ডে আউট ভীষণ ভালো লাগে, মানে একসাথে শপিং করতে যাবো, এটা ভেবেই ভালো লাগে। পুরো এই মাঠে হবে বর্ষার পুজো, আর এই যে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। চলো লিস্টের জিনিসগুলো কিনতে হবে তো। মানুষের শপিং করতে গেলে কম খায়, আমরা খাচ্ছি ওইটাই ভালো। আর এখন রিমো বানাচ্ছে চিজ অমলেট, আর এটা শুনে আমার তখন মনে হলো আরে বা আমিও কেন বাজার করতে না, বাজার করাতে সঙ্গ দিতে। ও কিনুক না কিনুক, ও আসতে ভীষণ ভালোবাসে। কত করে এটা মিটার? আমি কি জানি, জিজ্ঞাসা করো। আমি কি দোকানদার নাকি? বাড়ির থেকে বসে দুর্গাপূজার আনন্দটা নিতে পারবো, সেই সুযোগ হতে চলেছে। সন্ধ্যাবেলায় চিকপেটের ভিড়, আর তার উপরে শনিবারের ভিড়। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ শনিবার, একটা সপ্তাহ পুরো শেষ হয়ে চললো, আর আমরা এখন বের হচ্ছি একটু রেডি হয়ে, যাচ্ছি চিকপেটে। কালকেই বলেছিলাম অর্পিতার প্রকাশের সাথে একটু প্ল্যান হয়ে গেছে। আমাদের কোনো কাজ নেই আজকে, আমরা জাস্ট যাচ্ছি সাথে কোম্পানি দিতে। অর্পিতার অনেক পুজোর বাজার করার আছে। রিনিকে জিজ্ঞাসা করলো যে রিনি যাবে কিনা ওর সাথে কোম্পানি দিতে, প্রকাশ তো যাবেই, তাই আমি বাড়িতে একা একা বসে কি করব, আমিও চলে যাচ্ছি। আমরা চারজন আজকে জাস্ট একটা উইকেন্ড ট্রিপ টু চিকপেট, এটাই বলতে পারো আর কি। তো চলো এবার রেডি হচ্ছে। এই যে আরেকজন এখানের মধ্যে, এই যে ম্যাডাম, হ্যালো হ্যালো, গুড মর্নিং। একদম সাজা গুজাতে রেডি। বেরোনোর কথা ছিল 10টার সময়, বাজে 10:15, এখনো সাজগোজ রেডি হয় নাই না। এদিকে অর্পিতা ফোন তুলছে, আর যার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না সে একেবারেই রেডি হয়ে বসে রয়েছে। তো যেমনটা হয়ে থাকে, মেয়ে মানুষ সময় মতো বেরোতেই পারেন না। যদি কোনো মেয়ে মানুষকে জানো যে একদম সময় মতো বেরোতে পারে, প্লিজ কমেন্ট করে জানিও তার নামটা, আমি পুরস্কার পাঠাবো একটা। she doesn't deserve one. Anyway, তো চলো এবার আমি রেডি হয়ে আছি। রিনি যদি রেডি হয়ে যায়, তারপরে অর্পিতাও যদি রেডি হয়ে যায়, তারপরে বেরোবো। বেরোনোর পর কথা হচ্ছে। বলতে পারো আমি আধা রেডি হয়েছি, আর এখন রেডি হওয়াটাকে পজ করে রেখেছি। ঘরটা ভাবছি একটু গুছিয়ে নিই, কারণ কি অর্পিতাদের বেশ খানিকটা লেট হয়ে যাচ্ছে। ওরা বললো আরো আধা ঘন্টা লাগবে, তো আধা ঘন্টা টাইম আছে। আমাদের সবার রুটিনই একদম উল্টা চলছে। আমরাও রাতে লেট করে ঘুমাচ্ছি, কালকে অর্পিতাও লেট করে ঘুমিয়েছে কালকে। আর এখন রিমো বানাচ্ছে চিজ অমলেট, আর এটা শুনে আমার তখন মনে হলো আরে বা আমিও কেন বাদ দিই। ব্রেকফাস্ট করার কথা ছিল, মুসলি খাবে, মুসলি খেয়ে নিয়েছি আমি। তারপরে আমি যেই বললাম চিজ অমলেট বানাই, তাহলে ঠিক আছে তুমি ব্রেকফাস্ট করবে না, যখন সময় আছে আমি চিজ অমলেট বানাই। কেন ছাড়বো বলো? আজকে কিন্তু আমরা বেশ টুইনিং করছি ইয়েলো পরে। এনিওয়েজ এগুলো গুছিয়ে নিই, রিমো ততক্ষণ অমলেটটা বানিয়ে নিই, একটু পরে তোমাদের সাথে আবার গল্প হচ্ছে। হেভি লাগছে তোমার অমলেটটা। তোমারটা কি সুন্দর? আমারটা সুন্দর কি করে? এটা এখন কুক হয় নাই তো, এটা এখন ভিতরে কাঁচা রয়েছে, এটা কুক হতে হবে পুরো। দোকানে যেরকম হোয়াইট বানায় কি ভালো লাগে? কি হোয়াইট বানায়? অমলেটটা আমাদের এই যে প্যানের মধ্যে তেল লেগে আছে, ওটার থেকে ইয়েলো হয়ে যায়। বেস্ট চিজ অমলেট খেয়েছিলাম গোয়াতে। হ্যাঁ, কি নাম ছিল রেস্টুরেন্টটা? টমস। ও ফাটাফাটি, এখনো মুখে লেগে আছে। কোথায় দেখি? আচ্ছা দেখো, মুখ ধো নাই, 4 বছর হয়ে গেছে। ছি, বাজে কথা। এটা দেখো, এই অমলেটটা তো ফ্লাফি অমলেট। এনজয়। তো আজকে পুরো ইয়েলো ডে হয়ে গেছে। দেখো অর্পিতাও ইয়েলো, আমিও ইয়েলো, রিমো ইয়েলো। আমি তো আগে ইয়েলো পরে, আমি পড়েছি, আমি পড়ার পরে রিনি পড়েছে। প্রকাশকে দেখতে হবে, প্রকাশ আমাকে দেখে টুইনিং করেছে সব। করো না, আমি আগে জামা বের করে। আমি তো জানতামই না। কি পরিমাণ রোদ পড়েছে আজকেই এরকম হতে হতো। সারাদিনের প্ল্যান আমাদের। অর্পিতা কত বড় লিস্ট আছে, অর্পিতার পুজোর বাজার আজকে। আচ্ছা, আমার লিস্ট নেই, এবার লিস্ট না থাকলে এসব জায়গায় গেলে খুব মুশকিল, আরো বেশি জিনিস উঠে আসে। দেখি কি পাই। আমার খালি দুটো জিনিসই নেওয়ার আছে, এটা হচ্ছে জুয়েলারি, শাড়ির সাথে ম্যাচ করে পুজোর জুয়েলারি, আর একটু যদি ভালো ব্যাগ পাই। হ্যাঁ, জামা কাপড় আমাদের কিছু বাকি নেই, জামা কাপড় ইজ ডান। এখন খালি অ্যাক্সেসরিজ। এখন রিয়াজের উপরে সব। রিয়াজকে ফোন করবো মনে করাবে তো, রাস্তায় ফোন করবো ওকে।
পুজোর আগে এরকম একটা ডে আউট ভীষণ ভালো লাগে, মানে একসাথে শপিং করতে যাবো এটা ভেবেই ভালো লাগে। মানে কি কিনছি না কিনছি তার থেকে বড় ব্যাপার হচ্ছে একসাথে গিয়ে কেনাকাটি করবো। না হলে মানে আর দেখো আজকে হয়ে গেল 14 তারিখ, পরের মাসে এই সময় পুজো শেষ। অর্পিতা যে বললো পুজোর কাজ শুরু হয়েছে, চলো দেখাই পুজোর কাজ। হ্যাঁ এটা তো দারুণ সারপ্রাইজ তোমাদের জন্য। দেখো তোমরা ওখানে অর্পিতা তো একদম দারুণ ভিউ পাচ্ছে। সব থেকে বড় কথা আমাকে মা বললো অলরেডি দাদাভাই মাঠে নাকি বাস পড়ে গেছে, YMA-তে রীতিমতো জিনিসপত্র এসে থার্মোকল কাটাকাটি শুরু হয়ে গেছে। তো দুদিন আগে এটা শুনে আমার বেশ একটু মনটা খারাপ হচ্ছিল। ইস কি সুন্দর মারা দারুণ একটা প্যান্ডেল বানানো দেখছে, আর আমি এই সময়টাতেই বাড়ি থেকে চলে আসলাম। কিন্তু এটা একদমই আর থাকছে না, আমার বাড়ির পাশেই হচ্ছে পুজো এবং তার প্যান্ডেল তৈরি করার মানে কাজটা রোজ একটু একটু করে গিয়ে দেখবো, এই এক্সপিরিয়েন্সটাও করবো। মানে ঘাসটা সব ফিল্ডটা পরিষ্কার করা হচ্ছে আজকে। এই যে এখানে দেখতে পাচ্ছ দুটো বড় বড় জেসিবি আছে, এখানে সব মাটিগুলো লেভেল করছে। এখানেই হলো কাজ, পুরো এই মাঠে হবে বর্ষার পুজো। আর এই যে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট, না এটা আমাদের না, এটা হচ্ছে অর্পিতাদের অ্যাপার্টমেন্ট। এটা অর্পিতাদের অ্যাপার্টমেন্ট। ওরা এদিক থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে এই মাঠ পুরো দেখতে পারে, আমাদেরটা জাস্ট এটার পেছন দিকেরটা। তো দেখতে পাচ্ছ আমাদের এত মানে একদম অ্যাকচুয়ালিতে বাড়ির পুজো ভাইবস। এবার 17 বছর ব্যাঙ্গালোরে কাটানোর পর 17 বছর বাদে ব্যাঙ্গালোরে নিজের পুজোর হবে, মানে নিজের পুজো বলতে যদিও আমরা মেম্বার না, আগে ক্লিয়ার করে দিচ্ছি, মানে বাড়ির পাশে বাড়ির থেকে বসে দুর্গাপুজোর আনন্দটা নিতে পারবো, সেই সুযোগ হতে চলেছে। মানে কি যে ভালো লাগছে না বলে বোঝাতে পারবো না। আর আজকে এখানে পুজোর কাজ শুরু হয়েছে, আর আমরাও আজকে বেরিয়েছি পুজোর আউটিং, পুজোর বাজার সব কিছু নিয়ে। একদম টিপিক্যালি বাড়িতে থাকতে যেরকম একটা ছোটোবেলায় পুজোর ভাইব আসতো, যেদিকে প্যান্ডেল বানানো হচ্ছে, তখন সকালে বিকেলে মানুষে পুজোর বাজার করতে বাজারে দৌড়াচ্ছে, সেই ফিলিংটা আবার একটু মানে অনুভব করতে পারছি। খুব মজা লাগছে। এক্সাইটমেন্টটা ভেতর থেকে যে এক্সাইটমেন্টটা না, সেটা বলে বোঝাতে পারবো না, শব্দতে প্রকাশ করার মতো একেবারেই না। मैच नहीं हुआ, सब येलो में ये अलग कलर हो गया। এটা কি খাচ্ছ? গাজর কা হালুয়া। ও মা, সকাল আমাদের বেরোনোর কথা ছিল 10টায়, এখনো বাজে 10টায়, আমরা 10টার সময় বেরোচ্ছি, তবে 12:10 এখন বাজে। আর আমরা এতক্ষণে এখন জাস্ট বের হচ্ছি, চিকপেট পৌঁছাতে আরো 1-1.5 ঘন্টা, তারপরে বাজার হবে শুরু। আবার এসে গেছি আমরা চিকপেটে। তো আসার কথা ছিল, বাট সব থেকে প্রিয় জায়গা যেটা হচ্ছে পথিস। আমি ভীষণ ভালোবাসি পথিসে আসতে, রিমো খুব ভালোবাসে, তোমরা অনেকেই জানো। আর আজকে অর্পিতাকেও নিয়ে এসেছি, ও কোনোদিনও আসেনি। বাজার করতে আমার কখনো না থাকে না, বাজার করতে সঙ্গ দিতে, ও কিনুক না কিনুক ও আসতে ভীষণ ভালোবাসে। আর আজকে আমাদের তেমনটাই প্ল্যান, আমাদের কেনার সেরকম কিছু লিস্ট নেই, ও যায় সাথে সাথে আমিও চলে এসেছি। তো এবার দেখি পথিসে কি কি কেনা যায়, যদি অর্পিতার কিছু লিস্টেড জিনিস আছে। এই হচ্ছে পথিস, একটু দেখিয়ে দিই, খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে পথিসের পেটিকোট সেকশন, খুব সুন্দর সুন্দর পেটিকোটস এখানে পাওয়া যায় ডিজাইন করা। আমি আমার বিয়ের শ্বশুর বাড়ি থেকে যে পেটিকোটসগুলো কেনা হয়েছিল, ভালো এরকম লেস দেওয়া ডিজাইন করা এই ধরনের আইটেমস তোমরা এখানে পেয়ে যাবে। আর খুবই বাজেট ফ্রেন্ডলি কিন্তু। আমি তোমাদেরকে একটু দামটা দেখাই, এগুলো হচ্ছে 265-এ, খুব বড় হয়। তোমরা যদি শাড়ি তো কিনছো ডেফিনেটলি, শাড়ির কথা তো আমরা বলি, বাট এছাড়াও কিন্তু এই ধরনের জিনিসগুলো যেগুলো খুব এসেনশিয়াল একটা ভালো শাড়ির সাথে, এগুলো তোমরা এখানে পেয়ে যাবে। যেমন এই ধরনের পেটিকোটসগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল। এখানে যদিও প্রাইসটা দেওয়া নেই। অনেক শাড়ি দেখলাম এখানে, এখনও তো আমাদের সেরকম কিছু পছন্দ হয়নি। অর্পিতা যেটা নেওয়ার ছিল সেটা নিয়েছে অলরেডি, এখন ওর জন্য একটু ওয়েট করছে আর একটু শাড়িটা দেখে। এখানে তোমাদের মোটামুটি এই ধরনের শাড়িগুলো পাওয়া যায়, এগুলো না এখানে একটু পরপরে ধরনের সিল্ক বলা হয়, মোটামুটি 800 থেকে 1200 রেঞ্জের মধ্যে এই ধরনের শাড়িগুলো পাওয়া যায়। বাট কোয়ালিটি ওয়াইজ আমি তোমাদেরকে একটুখানি যদি দেখাই, এই যে এই ধরনের শাড়ি আমার কাছেও একটা আছে, একটা না আমার কাছে অনেকগুলোই আছে অ্যাকচুয়ালি। এই যে এই ধরনের শাড়িগুলো তোমরা এখানে পেয়ে যাবে। ইভেন কোয়ালিটিটা ইজ সামথিং যেটা, হ্যাঁ ডেফিনেটলি আমি এগুলোকে একদমই প্রেফার করি না, একটু না ফসফসে টাইপের ম্যাটেরিয়ালটা হয়। এটাকে আমরা কি শাড়ি কি ম্যাটেরিয়াল বলে জানি না, খালি সবাই বলে ফসফসে। তো ডেফিনেটলি এই শাড়িগুলো মানে বিং আ বুটিক ওনার, তো ডেফিনেটলি আমি যদি এই বিজনেসের মধ্যে আছি ডেফিনেটলি বুঝতে পারি কোন শাড়ির কোয়ালিটিটা কেমন হতে পারে। তো হ্যাঁ, এই ধরনের বাজেটের মধ্যে 800 থেকে 1200 রেঞ্জে এই শাড়িগুলো এখানে তোমরা পেয়ে যাবে।
এগুলো আরেকটা ধরনের শাড়ি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই টাইপের থাকে, এই যে ইনিও দেখছেন। क्या प्राइस है ये साड़ी का? 950। ভীষণ হার্ড ম্যাটেরিয়ালটা। এখন হচ্ছে পেয়ারা ব্রেক। অর্পিতা প্রচুর শপিং করেছে। কয়টা শাড়ি কিনলে? 4টা। অর্পিতার নিউ হটস্পট। পছন্দ হয়েছে। আমাদের আজকের লাঞ্চ হচ্ছে এখানে ভেজ চাউমিন আর গোবি মাঞ্চুরিয়ান, শুধু আমাদের দুজনের। আর দুজন খাইদার উপাস করছো? উপাস না, আমাদের কি ধোসা, খুব মাইসোর ধোসা খুব হেভি হয়ে গেছে। और इसको तो खाना है क्या? खाकड़ा फाफड़ा, গুজরাটি খানা খানা है। এখানে পতিজার বাইরে ফুড কোর্ট আছে, ফুড কোর্টের থেকেই আমরা জাস্ট এটা নিয়ে নিলাম। আর প্রকাশ খাবে হলো ওই চিকপেটের ভেতরে গুজরাটি দোকানগুলোর থেকে ওর খেতে খুব ইচ্ছা, তাই। লিস্টের বাইরে সব কিছু কেনাকাটি হচ্ছে। লিস্টের বাইরে শাড়ি কেনা হয়ে যাচ্ছে, তোরণ কেনা হয়ে যাচ্ছে। চলো লিস্টের জিনিসগুলো কিনতে হবে তো। এগুলো পুরো মিনিয়েচার আর্টের মতো লাগছে দেখতে। সাইজটা জাস্ট দেখাও কি কিউট। আমরা একটা গণপতি দেখেছি, একদম খুব সুন্দর গণপতি। আর তার সাথে আমাদের গোপালের জন্য একটা বাছুর দেখছি, এত ছোট মোটো। আমাদের গোপালও ছোটই, কিন্তু খুব সুন্দর। আর এখানে শিবলিঙ্গ করে দেখা, একদম মিনি মিনি শিবলিঙ্গ সব, খুব সুন্দর। সব আছে এখানে। তোমাদেরকে একটা সরস্বতী ঠাকুর দেখাই। এই দেখো সরস্বতী। বাট बैठा हुआ चाहिए, खड़ा नहीं। এই যে মা লক্ষ্মী আছে, ফোকাস হচ্ছে না, ফোকাস করে দাও তো। হ্যাঁ এবারে মা লক্ষ্মীও আছে। সরস্বতী ঠাকুরটা কি সুন্দর, ছোট্ট। দেখি। হ্যাঁ, হাঁটতে হাঁটতে এখন বাজে ঘড়িতে 5টা অলমোস্ট। দিদি, অর্পিতা আর প্রকাশ তো কিছুই খায় নেই। তো এখানে আমরা এসেছি বিকানের সুইটস নামের একটা দোকানে। ভীষণ ভালো এখানে গুজরাটি খাওয়া দাওয়া পাওয়া যায়, রাজস্থানিয়ান গুজরাটি। রাজস্থানি ফুলকা, আলু পরাঠা, ডাল বাটি চুরমা, ডাল চাওয়াল, এগুলো সব পাবে এখানে। রয়েছে দাবেলি, এই পাশে রয়েছে ফাফড়া, জিলিপি, সব পাবে। তো আমরা এগুলো খেতেই এসেছি এখন। যদি আমরা কতটা খাবো জানি না, কিন্তু এখানের মধ্যে এগুলো সব এদের খাওয়ার জিনিস। এটা কি ঘেভার? এটা ঘেভার। আমি এই ধরনের জিনিস খাবে? খাও। फाफड़ा जलेबी अच्छे, घेवर अच्छे, केसर। ये बादाम मिल गया क्या भैया? बादाम मिल हॉट है, कोल्ड है। हॉट कोल्ड, मुझे कोल्ड चाहिए। दारुण जगह था। कॉलेज के टाइम पे आते थे हम लोग यहाँ पे। এখানে আমরা সবাই এক একজন এক একটা জিনিস নিচ্ছি। আমি একটা বাদাম মিল্ক নিয়েছি। বাদাম মিল্কের গ্লাসের চারপাশে শর্ট দেখতে পাচ্ছ, মানে এত থিক বাদাম মিল্কটা, এত দারুণ টেস্টি মালাইওয়ালা বাদাম মিল্ক না, খেয়ে মানে বলে বোঝাতে পারবো না কি দারুণ। এখানে আসলে একবার চিকপেটে ডেফিনেটলি ট্রাই করো। কর্ণাটকা চার্টস করে দোকান আছে, তার একদম মুখোমুখি রয়েছে বিকানের সুইটস। এদিকে প্রকাশ খাচ্ছে হলো কারি পকোড়া করে কিছু, আর অর্পিতা নিচ্ছে দাবেলি। একদম এই যে এখানে জাস্ট একদম ফ্রেশ দাবেলি বানিয়ে দেবে। আর রিনি নিয়েছে লস্যি, লস্যিটাও দুর্দান্ত। চলো ভিতরে গিয়ে ওদের থেকে জেনে নেবো ওরা কেমন টেস্ট পাচ্ছে। আমি তো এখানে অনেকবার এসেছি, 17 বছর ধরে ব্যাঙ্গালোরে রয়েছি। চিকপেটে যে কতবার আসা হয়েছে, আর আসলে এইসব জায়গাতেই খেয়ে মজা আছে। কেউ মিষ্টি খাবে না, একদম মিষ্টি খাবে না। प्रकाश, प्रकाश कैसा है बताओ? हाँ, बचपन का याद दिला दिया। बचपन का याद दिला दिया। क्या खा के? ईद में मेरे घर पे ये बहुत गिफ्ट आता था। क्या सेवई? सेवई की बात नहीं कर रहा हूँ, ये तो वो এটা ভালো, এটা মিষ্টি কম। এটা মিষ্টি কম। सेवई की बात नहीं कर रहा हूँ। जो तुमने समोसा खाया वो कैसा था? प्रकाश, तुम्हारे लिए मैंने তোমার দাবেলি কেমন ছিল? ভালো ছিল না? দাবেলি ওয়াজ নট গুড। অন্য কিছু খাবে? না না, কিছু না, এটা ভালোই লেগেছে। তোমার ঘেভার কেমন ছিল ম্যাডাম? এত বড় যে ঘেভারটা খেয়েছো? 100 গ্রাম ছিল। 100 গ্রাম ঘেভার নিয়েছে, সবাই খাবে। তারপরে এই যে 100 গ্রাম ঘেভারে শুধু এইটুকু পড়ে রয়েছে। বাট এটা সত্যি ভালো। একদম মিষ্টি কম। মাত্র বেরোলাম এখান থেকে, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো সেকেন্ড রাউন্ড অফ খাওয়া দাওয়া,
আর আমরা অলরেডি ওখানে একটু নুডলস খেয়ে মানুষে শপিং করতে গেলে কম খায়, আমরা খাচ্ছি। ওইটাই ভালো, খেয়ে শপিং করা উচিত। এখন অবধি যা যা আমাদের লিস্টিং এ ছিল সেগুলো কিছুই হয়নি, তো দেখা যাক কতক্ষণে। যেগুলো লিস্টে ছিল না ওগুলো সব শপিং হয়ে গেছে, আর যেগুলো লিস্টে ছিল এখন মধ্যে একটা ধরা হয়নি। এই যে আমরা চলে এলাম ফ্যাব্রিকের দোকানে, খুব সুন্দর সুন্দর ফ্যাব্রিক মানে নেটের উপর সাজানো রয়েছে, সাথে ব্লাউজেসও আমাদের দেখার আছে। দেখি এখন এখানে কি কি পাওয়া যায়। এখন আমরা ঢুকেছি একটা ফ্যাব্রিক্সের দোকানে, এখানে অনেক রকমের ফ্যাব্রিক্স পাওয়া যায়। খুব হাঁপিয়ে গেছে সিঁড়িতে উপরে উঠতে উঠতে। আর এখানে এই তিনজন একদম নিচে। তোমরাই বিক্রি করতেছো? तुम और मैं कब जाएंगे आंध्र मेस? चलो आज के रात्रि है, चलो। इंद्र को भी बोला दो, अगर तो वो 2 टीपी है ना, मुझे आज का আমি কি জানি, জিজ্ঞাসা করো। আমি কি দোকানদার নাকি? कितना करके मीटर? সন্ধ্যাবেলা চিকপেটের ভিড়, আর তার উপরে শনিবারের ভিড়। এত ভিড়ের মধ্যে আমরা মানে ধাক্কাধাক্কি করে চলাফেরার রাস্তা পাচ্ছি না। যাও দেখো এখানে যদি পাও। এখন রিনিদের হচ্ছে রেডিমেড ব্লাউজ কেনার জন্য দোকানপাট খোঁজা হচ্ছে, তো আমি নিয়ে যাচ্ছি এই চিকপেটের গলি দিয়ে যতটা এগিয়ে যাওয়া যায়। দেখে নাও এখানে একটা দোকানের মধ্যে বেশ সুন্দর সুন্দর রেডিমেড ব্লাউজ দেখা গেছে, তো এখানেই ঢুকে পড়েছে ম্যাডামরা। হাঁটতে রাজি না আরও এগিয়ে। দোকানের নাম হচ্ছে স্ট্যাম রোজ শ্রী ম্যাচিং সেন্টার আর পুরেন টেক্স ম্যাচিং সেন্টার। আমরা খালি এক দোকানে আরেক দোকানে এসে একদম নিচেই বসে বসে সুন্দর বাজার চলেই যাচ্ছে, বাজার আর শেষ হচ্ছে না। কি এখানে এগুলো কি লাগবে? পাচ্ছ না পছন্দ মতো? মাত্র আমরা গাড়িতে উঠে বসলাম, সারা দিন ঘুরে ঘুরে শেষ। বেশিক্ষণ হয়নি, 7 ঘন্টা। এইটা হ্যাঁ না 7 ঘন্টা, খুব বেশিক্ষণ না, 7 ঘন্টা একদম পাক্কা 7 ঘন্টা। একটা এসে নেমেছি 8টা বাজে, খুব বেশিক্ষণ না তাই না? 7 ঘন্টা ওকে। এখন আরো 1-2 ঘন্টা ঘুরাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। রিমোকে নামিয়ে দিয়ে যে আমরা চলে যাই প্লিজ। আই এম ডান। পুরো হয়েছে বোঝা যায় না, প্রচুর কেনাকাটি হয়েছে, যা যা লিস্টিং ছিল সেগুলো হচ্ছে লিস্টের বাইরেও হয়েছে। লিস্টের বাইরে প্রচুর হয়েছে। না হয়ে গেছে, বাট ভালো, ঠিক আছে। এরকম পূজোর বাজার একদিন তো এরকম করে বাজার করাটা ভালো। একদম। তবে আমরা তো কিছুই পূজা বাজার করি না, আমি তো কিছুই করি না। আমার আর প্রকাশের তো কিছুই বাজার হয় না, একটা সুতাও হয় না বেচারা রে। আমি আর প্রকাশই বেকার আছি। ঠিক আছে, এখন আমরা কোথায় যাব? আমাদের প্ল্যান হচ্ছে বাড়িতে গিয়ে তো রান্না করা সম্ভব না আমাদের পক্ষে, তাই জন্য ডিনার করে যাব না, আন্ধ্রা মেস। কোথাও একটা ডিনার করে যাব। আন্ধ্রা হবে কি হবে? আন্ধ্রা মেস। তাহলে আমি বিরিয়ানি খেয়ে নেব, তোমরা মিল খেয়ে নিও। थोड़ा कम कर दो भैया। চলো আন্ধ্রা বিলাস বড়ি যা রে। তো এইবার আমরা থেমেছি ডিনারের জন্য। ডিনারে কোথায় এসেছি? আন্ধ্রা বিলাস HSR লেআউটে। বাড়ি যাওয়ার পথে এখানেই আন্ধ্রা মিলস ভাবলাম খেয়েই যাই, তো HSR লেআউটে আন্ধ্রা বিলাসে থামলাম, এখানে ডিনার করে তারপরে আমরা যাব বাড়ি। এই রেস্টুরেন্টে প্রথমবার আসা, অনেক দিন ধরেই আমার প্রকাশের একসাথে আন্ধ্রা মিল খাওয়ার প্ল্যান, কিন্তু আসা আর হচ্ছিল না, ফাইনালি আসা হলো। কোথায় বসবে? এসির নিচে? I would prefer fan, not the AC. प्रकाश बताओ तो तुम्हारे प्लेट में क्या क्या है? मेरे प्लेट में सांभर है, তুমি ওদিকে জিজ্ঞাসা করো, আমি এদিকে খাওয়া হবে। दही है, कड़ी है, मिष्टी राइस है। मिष्टी राइस क्या होता है? सूजी है ये। हाँ तो बात बोलছো तो केसरी भात है, जीरा राइस है, चटनी है, आलू का भुजिया है, दाल है, चावल है, घी है, उसको टॉपिंग करेंगे गन पाउडर। दिखा के करो नहीं, गन दिखा के करो। गन पाउडर है। काफी कुछ है। तो ওদের এখানে আছে, पेट भर जाएगा। टेस्ट करते करते ही खाना खत्म, नहीं पेट भी भर जाएगा। পেট भी भर जाएगा। আর এখানে এই যে আরেকজন খেতে স্টার্ট করে দিয়েছে। আমাদের বিরিয়ানিটা তো গেল বেপাত্তা। আমি ভাবলাম বিরিয়ানিটা আগে চলে আসবে, কি করব? निकल जाओ, थोड़ा दूर HSR से आगे चले जाओ।
এবার এসছে আমাদের ডিনার, লাঞ্চ বলতে চাইছিলাম। এটা হচ্ছে আমার চিকেন বিরিয়ানি আর অর্পিতা খাচ্ছে পানির বিরিয়ানি। চলে এবার স্টার্ট করি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ভালো বিরিয়ানিটা, পনিরটাও ভালো। তোমার চিকেন তোমার পছন্দের মতো, ডিম দিয়েছে তো আরেকটু খুশি হয়ে গেছে। সবাই ডিম দেয় না। অনেকদিন বাদে আন্ধা মিল খেয়ে আর এত খেয়েছি, এর পেট একদম টইডুম্বুর হয়ে গেছে, একটু বেশি ওভার ইটিংই হয়ে গেছে মনে হচ্ছে। তবে চলো এখন যাই বাড়ি। এই ছিল আজকের পুরো স্যাটারডে, মানে স্যাটারডে উইকেন্ডের শেষ পর্ব। এবার কালকে রবিবার, কালকে আবার অন্য রকমেরই প্ল্যান। কালকে প্ল্যান হচ্ছে বাড়িতে থেকে আরাম করার, আর কোনো বাইরের ঘোরাঘুরির প্ল্যান এখন নেই। তারপরের উইকেন্ডে আবার একটা অন্য রকমের প্ল্যান মাথায় চলছে, দেখা যাক কতটা কি হয়ে ওঠে। তবে চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে এমনিতে আমরা আজকে কোনো রকম বাজার কিছু করি নেই, আমি আর রিনি অ্যাটলিস্ট করি নি, তাও যা টুকিটাকি কিনেছে সেটা দেখাবে আর কি রিনি। ফিরে এখন ফ্রেশ হয়ে গেছি, কিন্তু এখন আর মোটেই এনার্জি নেই যে তোমাদেরকে কিছু দেখাবো কি কি কেনাকাটি করেছি। যদিও খুব অল্প স্বল্প কেনাকাটাই করেছি, জাস্ট এক্সেসরিজটুকু কেনা। এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সারাদিন বেশ ঘুরে ঘুরে কাটিয়েছি আমরা, বাট আমাদের দিনটা আজকে দারুণ কাটলো। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতো বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, লাইকস একটা দিয়ে দিও। আর হ্যাঁ, এটাও কিন্তু জানাবে তোমরা কমেন্ট করে যে তোমাদের পুজোর প্রিপারেশন কেমন চলছে, তোমরা কিভাবে এখন কেনাকাটিগুলোকে শেষ করছো, অবশ্যই জানাবে, অপেক্ষায় থাকবো। বাই, গুড নাইট।